কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়। ২৯ নভেম্বর সকাল ৬টায় দেশের সর্ব-উত্তরে এই জেলার তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। কাপড় চোপড় দেখলে আপনারা বুঝতে পারতেছেন না যে প্রচন্ড শীত। সকালবেলায় বেশি শীত পড়ে, সূর্য কিছু উপরে উঠে গেলে পরে শীত কমে যায়, আবার বিকালে শীত নামে। কয়েক সপ্তাহ ধরেই পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনের বেলায় ঝলমলে রোদের দেখা মিললেও সন্ধ্যার আগেই বইতে শুরু করে হিমেল হাওয়া। এর সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। শীত আসে, খুব ঠান্ডা উত্তরবঙ্গে, ঠান্ডার কারণে বের হওয়া যাচ্ছে না। হিমেল হাওয়া আর কুয়াশায় রাত হলেই কনকনে শীত অনুভূত হয়। আগের দিন ২৮ নভেম্বর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। শীত থেকে একটু ভাড়াভর্তি হচ্ছে কম আর কি। শীতের জন্য লোকজন ওরকম আসে না, ঠান্ডা আবহাওয়া, ভাড়াভর্তি একটু কমই। আগে ভাড়া মারতাম ৩০০, ৪০০, ৫০০, আর শীতের কারণে মারি ১৫০, ২০০, লোকজন আসে না। তেঁতুলিয়ার আবহাওয়া অফিস জানায়, হিমালয়ের কাছাকাছি অবস্থিত হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসছে হিমেল বাতাস। এর প্রভাবে তাপমাত্রা কমে গেছে। তবে শীতের কারণে জেলায় জ্বর, সর্দি, শ্বাসকষ্টের মতন ঠান্ডাজনিত রোগে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। পঞ্চগড় জেলায় ইতিমধ্যে শীতের প্রকোপ শুরু হয়েছে। তো আমরা এই জেলার শীত নিবারণের জন্য বিশেষ করে আমাদের যারা অসহায় মানুষ আছেন, গরিব মানুষ, যারা হেল্পলেস বা বিশেষ করে ডিজেবল যারা এবং বয়স্ক মানুষ, তাদের প্রতি আমরা বিশেষভাবে কেয়ার নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে সকল উপজেলা কর্মকর্তাদেরকে ইউরোদেরকে বলেছি যে সমস্ত মানুষ ঘর থেকে বের হতে পারে না, অনেক বয়স্ক, ডিজেবল, তাদের তালিকা বিশেষভাবে করার জন্য। এছাড়াও যারা শীতবস্ত্র কেনার মতো যাদের সামর্থ্য নেই, তাদের সবার তালিকা করার জন্য আমি বলেছি। এবং সরকারের কাছে আমরা ইতিমধ্যে ১ লক্ষ শীতবস্ত্র এই জেলায় প্রেরণ করার জন্য আমরা চাহিদা দিয়েছি।